জমির আল খুঁড়তেই বেরিয়ে এলো প্যাকেট প্যাকেট কার্তুজ। 179 পিস কার্তুজ উদ্ধার হয়েছে ওই এলাকা থেকে। সোমবার 15ই ডিসেম্বর সকালে ঘটনাটা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনির 9 নম্বর কাশিজোড়া অঞ্চলের আসনাশুলি এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় শালবনি থানার পুলিশ। সূত্রের খবর, উদ্ধার হওয়া সমস্ত কার্তুজে অনেক পুরনো এবং নিষ্ক্রিয়। পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে কয়েকজন স্থানীয় বাসিন্দা ইঁদুর ধরার জন্য জমির আল খুঁড়ছিলেন। সেই সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসে প্যাকেট করা কার্তুজ। এই ঘটনায় শোরগোল শুরু হয় এলাকায়। এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশে। পুলিশ এসে কার্তুজের প্যাকেটগুলো উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আরও জানিয়েছে, উদ্ধার হওয়া কার্তুজের মধ্যে 122টা দেশি একনলা বন্দুকের এবং 57টি এসএলআর-এর। কিভাবে ওই কার্তুজগুলো এলো তা এখনো জানা যায়নি। আসুন আপনাদের শোনায় স্থানীয় বাসিন্দা গৌতম মাহাতো কি বলছেন, শুনবো। দেখলাম যে ইন্দু তাড়তে ছিল নাকি আদিবাসীরা, সকালবেলা ইন্দু তাড়তে আসে তো ওরা। এবার তাড়তে তাড়তে দেখলে হেডের মধ্যে 3টা বেগ আছে মাটির নিচে। এবার মাটির নিচে এবারে সে বেগগুলা মানে উপরে যখন খুলে দেখে তখন ওই গুলি ছিল আর কি। এবার গুলি ছিল প্রায় বলছে 200-250-এর মধ্যে ওরকম গুলি হবে। দেওয়ার পর পুলিশকে খবর দিয়েছিল। আহিনী যারা সেভিকের ইয়েরা আছে তারাকে খবর দিয়েছিল, তারা এবার পুলিশকে খবর দিল। খবর দেওয়ার পর এবার ওরা এসে উদ্ধার করলো আর কি গুলিগুলা। দেওয়ার পাশাপাশি এবার তো মানে ওদের পুলিশের সন্দেহ যেটা যতটা ততটা তাড়া করা ছিল, কিন্তু তেড়ে পায়নি। তারপর আরো পাশে যদি থাকে ওরা তো কিছু করলো না। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কার্তুজগুলো প্রায় 15 থেকে 16 বছর আগের হয়ে থাকতে পারে। এই বিষয়ে জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, কিছু পুরনো কার্তুজ উদ্ধার করা হয়েছে, তা সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এ নিয়ে সিপিআইএমের জেলা সম্পাদক বিজয় পাল বলেন, জঙ্গলমহলের হাজার হাজার সিপিআইএম কর্মী সমর্থকদের জানে শেষ করেছে দুষ্কৃতীরা। এটা বাংলার সমস্ত মানুষই জানেন। তবে ওই কার্তুজে তৃণমূল আমলের কিনা পুলিশের তার সঠিকভাবে তদন্ত করে দেখা উচিত। এই বিষয়ে মেদিনীপুরের বিজেপির সহসভাপতি শঙ্কর গুছাইত বলেন, রাজ্যে ভোট এলেই গুলি, বোমা, অস্ত্র উদ্ধার হয়। রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই। ভোট লুট করার জন্য তৃণমূল কংগ্রেস এসব করছে। পুলিশ প্রশাসনের কাছে এ নিয়ে উপযুক্ত তদন্তের দাবি করেছেন তিনি। কি বলছেন বিজেপি নেতা শঙ্কর গুছাইত, শুনব। বাংলায় কোনো আইনের শাসন নেই, পুলিশ প্রশাসন এখানে ঘুমোচ্ছেন। সেই জন্য আজকে দেখতে পাচ্ছি কার্তুজ উদ্ধার হচ্ছে শালবনিতে। যত আমরা দেখেছি বিভিন্ন সময় পশ্চিমবঙ্গে ইলেকশন আসে তখনই বোম, বন্দুক, গুলি, কার্তুজের ছয়লাভ হয়ে যায়। এগুলো হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি। এগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেস যে বুথ জ্যাম করে, ছাপ্পা দেয় এবং লুটের যে রাজনীতি করে, ভোট লুট করার, তার চক্রান্ত করার উদ্দেশ্যে এই জাতীয় বেআইনি অস্ত্রগুলো তারা বিভিন্ন জায়গায় জমায়েত করে। কখনো তৃণমূলের পার্টি অফিসে আমরা দেখেছি বোম ব্লাস্ট হতে, কখনো দেখেছি তাদের নিজেরার কর্মীরা বোম বাঁধতে গিয়ে হাত পাগুলো ভেঙে যাচ্ছে, তাদের ঘরবাড়ি উড়ে যাচ্ছে। তাই এই যে অবস্থা, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সার্বিক যে আইন শৃঙ্খলার যে অবনতি, তারই বহিঃপ্রকাশ। আমি বলবো এখানে তদন্ত করে কোথা থেকে কার্তুজ এলো, কে দিল, কিভাবে মাটির তলায় এলো, সেটা তদন্ত করে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। জঙ্গলমহলে অস্থির পর্ব কেটে গিয়েছে, কিন্তু তার চিহ্ন এখনও রয়ে গিয়েছে। বিভিন্ন সময় সেগুলি বারবার মাথা উঁচিয়ে উঠে আসে সামনে, আর যাকে ঘিরে নানা রকম জল্পনা, আতঙ্ক তৈরি হয়। এবার যা হলো শালবনির আসনাশুলি এলাকায়। আদিবাসীরা ধান তুলে নেওয়ার পর সেই ধান জমির পাশে থাকা জমির আল খুঁড়ে সেখানে ইঁদুর ধরার চেষ্টা করছিলেন। অনেকটাই খুঁড়েছিলেন। খোঁড়ার পর ইঁদুর তো পাওয়া যায়নি, তবে যা বেরিয়ে এলো তা রীতিমতো চমকে যাওয়ার মতো বিষয়। একটি ধান জমির পাশে আল থেকে অনেকটা গভীরে মাটির তলা থেকে বেরিয়ে আসে একটি বড় সাদা প্যাকেট। সেই সাদা প্যাকেট কেটে বের করা হয়, তার ভেতরে দেখা যায় প্রচুর পরিমাণে কার্তুজ রয়েছে। একনলা বন্দুকের 122টি, 57টি এসএলআর-এর কার্তুজ। প্রায় 15 থেকে 16 বছর আগে তা পুঁতে রাখা হয়েছিল বলে মনে করছে পুলিশ প্রশাসন। পুলিশের পক্ষ থেকে দাবি সেগুলি নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। 15-16 বছর আগে সম্ভবত সেগুলি পুঁতে রাখা হয়েছিল। কিভাবে এলো, কারা রাখলো, কেন এখানে এলো, তার অনেক রকম ব্যাখ্যা উঠে এসেছে। 2009-10 সালে ওই এলাকাতে জঙ্গলমহলে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় সিপিআইএমের শেষ পর্বে একটা অস্থির পরিস্থিতি ছিল এবং সেই সময় মাওবাদীরাও জঙ্গলমহলের ওই এলাকাতে বিভিন্ন রকম তাণ্ডব সন্ত্রাস শুরু করেছিল।
মাওবাদী মোকাবিলা করে সিপিএম নিজের অস্তিত্ব ধরে রাখার জন্য স্থানীয়দের দাবি সিপিএমরা নাকি সশস্ত্র বাহিনী, যা বেআইনি বাহিনী, যাকে হারমাত বাহিনী বলে অনেকে চিহ্নিত করেন, তা সেই এলাকায় মোতায়েন করেছিল, যারা ওই ধরনের অস্ত্র ব্যবহার করত। সেই ধরনের অস্ত্র সিপিএমের বিভিন্ন জায়গায়, দলীয় কার্যালয় কিংবা সিপিএমের বিভিন্ন পার্টি অফিস সংলগ্ন এলাকায় বারবার উদ্ধার হয়েছে 10-11 সালে। এবার যা হলো শালবনির আসনাশুলি এলাকাতে। স্থানীয় বাসিন্দাদের দাবি ওই এলাকাতে একসময় সিপিএমের সশস্ত্র বাহিনীর ক্যাম্প ছিল। তারা মাওবাদী মোকাবিলা করে নিজেদের অস্তিত্ব রক্ষার চেষ্টা করেছিলেন। তাদের সঙ্গে মুহুর্মুহু লড়াই হতো এবং সেখানে বিভিন্ন রকম আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হতো। সেই আগ্নেয়াস্ত্র শেষ পর্বে, অর্থাৎ মাওবাদী পর্ব শেষ পর্বে, এবং সিপিএমরা যখন বুঝতে পেরে গিয়েছিলেন যে তাদের সরকার থাকছে না বা তারা থাকছেন না, সেই সময়ে তারা ওই জিনিসপত্রগুলি লুকিয়ে রেখে পালিয়ে গিয়েছিল। স্থানীয় তৃণমূল নেতৃত্বদের দাবি এটা সিপিআইএমের সশস্ত্র বাহিনীর ব্যবহার করা অস্ত্র। যদিও সিপিআইএমের জেলা সম্পাদক বিজয় পালের দাবি অন্যরকম। তার দাবি শাসক দল সেগুলি পুঁতে রেখেছিল নির্বাচনের সময় ব্যবহার করার জন্য। একে অপরের বিরুদ্ধে চাপান উত্তর অভিযোগ রয়েছে। তা হলেও এটা নিয়ে নানা রকম জল্পনা তৈরি হয়। আসনাশুলি এলাকাতে এই ঘটনায় যখন স্থানীয় আদিবাসীরা মাটি খুঁড়তে গিয়ে এই সন্দেহজনক প্যাকেট পান এবং তার ভেতর থেকে এতগুলি কার্তুজ উদ্ধার হয়, বিষয়টি খবর যায় স্থানীয় শালবনী থানাতে। পুলিশ সেখানে ছুটে যায়। ওই এলাকাতে আরও খুঁড়ে কিছু রয়েছে কিনা তা দেখে তারপর সেগুলি নিশ্চিত হয়ে সেগুলি রিকভারি করে নিয়ে আসে। পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি যেটা জানিয়েছেন, ওইগুলি নিষ্ক্রিয় হয়ে রয়েছে এবং প্রায় 15 থেকে 16 বছর আগে সম্ভবত কেউ বা কারা পুঁতে রেখেছিল। কারা রেখেছিল, কেন রেখেছিল, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। তবে তা হলেও দুরকম মত উঠে আসছে। এক দলের দাবি সিপিএমের যে বাহিনী ওখানে ছিল তারা পালানোর সময় শেষ পর্বে আর নিয়ে পালাতে পারেননি, আত্মরক্ষার্থে সেগুলি মাটি চাপা দিয়ে দিয়েছিল। এবং অন্যদিকে সিপিএমের পক্ষ থেকে দাবি শাসক দল নাকি ব্যবহার করার জন্য রেখেছিল। আবার স্থানীয় বাসিন্দাদের একটা অংশের দাবি মাওবাদ পর্বে, অর্থাৎ মাওবাদীরা এখানে লড়াই করার সময় অনেকেই ছিলেন যারা মাওবাদী সদস্য হিসেবে কাজ করতেন, তারা এই ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন। সেই সমস্ত জিনিসপত্র এখানে তারা হয়তো পুঁতে রেখেছিল। ঘটনা যাই হোক, 2026-এর নির্বাচনের আগে জঙ্গলমহলের এই আসনাশুলি এলাকা, যেখানে জিন্দাল কারখানা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, এই আগ্নেয়াস্ত্রের একটা অংশ অর্থাৎ অ্যামিউনিশন উদ্ধার করাকে ঘিরে চাঞ্চল্য ও জল্পনা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি এই এলাকা খুঁড়লে হয়তো আরও অনেক জায়গাতেই অনেক কিছুই বেরিয়ে আসতে পারে। তবে পুলিশ প্রশাসন সবটাই তদন্ত করে দেখছে বলে জানিয়েছে। এমন চিত্র এর আগেও হয়েছিল 2010 থেকে 11 সালে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের বিভিন্ন এলাকাতে। এবার হলো শালবনির আসনাশুলি এলাকায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।